যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই অবশেষে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ 2 সপ্তাহের জন্য সংঘাত থামাতে রাজি হয়েছে, যা পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হবে। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সামরিক নেতৃত্বের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালী নিরাপদভাবে খুলে দিতে হবে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে। পাশাপাশি নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, এই যুদ্ধবিরতি স্থায়ী কোনো সমাধান নয়। তাদের 10 দফা পরিকল্পনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংঘাত পুরোপুরি শেষ হবে না। দুই পক্ষই ইঙ্গিত দিয়েছে, আলোচনায় অগ্রগতি হলে এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়তে পারে। নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এখন ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনার দিকেই নজর সবার। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা পরিকল্পনাকে আলোচনা ভিত্তি হিসেবে মেনে নিয়েছে। এই সিদ্ধান্তের পরেই ইরান ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইরান 2 সপ্তাহ ধরে ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনা করবে। এই আলোচনা শুধুমাত্র ওই নীতিগুলোর ভিত্তিতেই হবে। আলোচনা শুরু হবে আগামী শুক্রবার 11 এপ্রিল। ইরান জানিয়েছে, তারা আমেরিকার উপর একটুও আস্থা রাখে না। শত্রু সামান্যতম ভুল করলেই পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে। কঠোর ভাষায় সতর্কতা দিয়েছে তেহরান।